জন্মকুণ্ডলিতে কিছু অশুভ যোগ তৈরি হয়, যে যোগগুলো মানুষের জীবনে অনেক বাধা তৈরি করে এবং সহজে জীবনে উন্নতি হতে দেয় না। অর্থ আসলেও অর্থকে রাখতে দেয় না। জীবনে সফলতা পেলেও সে সফলতা হারিয়ে যায়। কিন্তু জন্মকুণ্ডলিতে একাধিক অশুভ যোগ তৈরি হলে একটা মানুষের জীবনে কোনোভাবে উন্নতি হতেই চায় না, এক জায়গায় জীবনটা দাঁড়িয়ে থাকে। অশুভ যোগ মানে যেগুলো আপনারা সাধারণত জানেন, মাঙ্গলিক, কালসর্প, তারপর হলো কেমুদ্রুম দোষ, গুরুচণ্ডালী, দারিদ্র দোষ, বীজ দোষ, এগুলো জানেন। আমি আজকে এই যোগগুলো নিয়ে বলবো না। আজকে আমি আরো কিছু দিক নিয়ে বলবো জন্ম ছকের, যেগুলোকে দেখা খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সেগুলোকে প্রতিকার করাটাও খুব দরকার। কারণ সেগুলোর প্রতিকার যদি না হয়, কোনোভাবেই বাধা কাটে না। সেটা হলো গোড়া, আপনি বলতে পারেন গোড়া। তো অনেকে মাঙ্গলিক দোষ খণ্ডন করিয়েছেন অনেক জায়গা থেকে। আপনারা অনেকে অনেক মন্ত্র জপ করেন, অনেকে অনেক টোটকা করেন, কিন্তু কখনো লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, জন্মছকের একটা পাঠ, সেটা হলো পঞ্চাঙ্গ পাঠ। পঞ্চাঙ্গের একটা বড় ভূমিকা রয়েছে, আমরা অনেকে সেই জায়গাটা কিন্তু এড়িয়ে যাই। পঞ্চাঙ্গ আপনারাও জানেন। তো পঞ্চাঙ্গর মধ্যে যেমনি একটা পাঠও যেমনি আছে যোগ, করণ, তিথি, এই জায়গাটাকেও কিন্তু দেখতে হয়। কি যোগে জন্ম, কি করণে জন্ম এবং কোন তিথিতে জন্ম, এই জায়গাগুলো কিন্তু দেখতে হয়। এবার বলি যোগ কি। আমাদের জ্যোতিষ শাস্ত্রে 27টা যোগের বর্ণনা করা হয়েছে। 27টা যোগ, 27টা যোগের নাম পরস্পর আমি যদি এখন বলতে থাকি সময় নষ্ট হবে। তার মধ্যে কিছু অশুভ যোগ আছে, আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। 27টা যোগ, তার মধ্যে যে যোগগুলো অশুভর মধ্যে ধরা হয়, যেরকম অতিগণ্ড যোগ, শূল যোগ, গণ্ড যোগ, ব্যাঘাত যোগ, বজ্র যোগ, ব্যতিপাত যোগ, পরিগ যোগ, বৈধৃতি যোগ, এই যে যোগগুলো বললাম, এই যোগগুলো কিন্তু অশুভ, জীবনের নানা দিকে বাধা তৈরি করে। তার সঙ্গে রইল তিথি। তিথিরও একটা বড় ভূমিকা রয়েছে। কিছু তিথি যেগুলো আমাদের জীবনে বিপরীত পরিস্থিতি তৈরি করে, যেরকম হলো নবমী তিথি, চতুর্থী তিথি, চতুর্দশী তিথি এবং হলো অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি ভালো ফল দিতে পারে একমাত্র সাধনা, আধ্যাত্মিক, এই যে সাইটগুলো, আধ্যাত্মিক যে জায়গাগুলো, স্পিরিচুয়াল, এই জায়গাটা কিন্তু অমাবস্যা তিথি দিয়ে থাকে। কিন্তু বাকি যে দিকগুলো, কাজকর্ম বাধা, মানসিক ডিপ্রেশন, হতাশা, মনের ইচ্ছা পূরণ না হওয়া, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু অমাবস্যা তিথি দিয়ে থাকে। তার সাথে অমাবস্যা তিথির সাথে যদি
এই যে যোগগুলো বললাম, অতিগণ্ড যোগ, শূল যোগ, এই যোগগুলোতেও যদি জন্ম হয়, এবং তার সাথে বলবো করণ, কিছু করণে মানুষের জন্ম হয়, তার মধ্যে কিছু অশুভ করণ আছে। সেই অশুভ যে করণ, তার মধ্যে হলো শকুনীকরণ, নাগকরণ। এই যে শকুনীকরণ এবং নাগকরণে যদি কারোর জন্ম হয়, তার জীবনে দুঃখ, বিপদ, হতাশা একদম লেগেই থাকে। এগুলো কিন্তু আমি পঞ্চাঙ্গর পাঠ বলছি, এগুলোকেও কিন্তু প্রতিকার করাতে হবে। এগুলোকে ফেলে রাখলে, যদি শুধু আপনি মাঙ্গলিক ঠিক করেন, শুধু আপনি কালসর্প ঠিক করেন, শুধু আপনি পাথর পড়েন, আপনি বুধের পাথর পড়লেন, শনির পাথর পড়লেন, শনির কোনো টোটকা করলেন, শুধু সেটাই সাফিসিয়েন্ট নয়। ওগুলো তো দরকার, ওগুলো তো দরকার, ওর সাথে কিন্তু পঞ্চাঙ্গরও একটা ব্যাপার রয়েছে। এর সাথে হলো নক্ষত্র, গণ্ডমূল নক্ষত্রের প্রতিকার দরকার রয়েছে। কিছু গণ্ডমূল নক্ষত্র রয়েছে, ধরুন হলো রেবতী নক্ষত্র, তারপরে হলো মূলা নক্ষত্র। এই যে নক্ষত্রগুলো, এগুলো হলো গণ্ডমূল নক্ষত্র, আরো আছে। শুধুমাত্র জন্ম ছকের মধ্যে যে মঙ্গল দোষ, শনি দোষ, রাহু দোষ এগুলো আছে, এগুলোই যে শুধু আমাদেরকে বাধা দেয় তা নয়, পঞ্চাঙ্গের পাঠটাও দেখতে হবে, সেগুলো আমাদের জীবনে বাধা দেয়। এবার এই যে যোগগুলো বললাম, এই যোগগুলোর সঙ্গে এবার বলি, এই যে যোগগুলো, কেউ যদি অশুভ কোনো তিথিতে জন্মায়, অশুভ যোগে জন্মায়, অশুভ করণে জন্মায়, তার সাথে কোনো মানুষ যদি মাঙ্গলিক হয়, তার সাথে যদি কোনো মানুষ সে জন্ম ছকে দারিদ্র দোষ থাকে, এগুলোর সঙ্গে যদি কোনো মানুষের জন্ম ছকে বীজ দোষ তৈরি হয়, এগুলোর সঙ্গে যদি কোনো মানুষের জন্ম ছকে দারিদ্র দোষ, কেমুদ্রুম দোষ, ছন্ন ছাড়া দোষ, এই দোষগুলো তৈরি হয় ইনক্লুডিং এগুলো, তখন একটা মানুষের জীবনে কিচ্ছু হতে যায় না। এর মধ্যে যদি কোনো মানুষের একটা দোষ রয়েছে কি দুটো দোষ রয়েছে, সেখানেও বাধার মধ্যে দিয়ে একটা মানুষ এগিয়ে যেতে পারে। সেই বাধাগুলোকে যদি কিছু প্রতিকার করা যায় তন্ত্রমতে, তাহলে সেগুলোকে ঠিক করা, মানে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো মানুষের যদি জন্ম ছকে, মানে জন্ম কুণ্ডলিতে যদি দেখা যায় যে বীজ দোষ, দারিদ্র দোষ, কেমুদ্রুম দোষ, ওখানেই 4-5টা অশুভ দোষ রয়েছে, তার সঙ্গে অশুভ করণ, অশুভ তিথি, অশুভ যোগ, এগুলোও অশুভ রয়েছে, মানে পুরোটাই অশুভ, তার মধ্যে গণ্ডমূল নক্ষত্রে যদি কারোর জন্ম হয়, তাহলে কিন্তু তার জন্ম ছকে কোনো প্রতিকারই কাজ হবে না। কোনো প্রতিকার, কোনো রেমিডি, কোনো যা কিছুই করা হোক, কোনো কিছুতেই কিন্তু তার কোনো সমস্যাই ঠিক হবে না। তো একটা দুটো তিনটে জায়গা, একটা দুটো এই যে জায়গাগুলো, একটা দুটো জায়গা যদি বাধা থাকে, সেগুলোকে ঠিক করা যায়। কিন্তু সব দিকেই যদি অশুভ যোগ থাকে, অশুভ দোষ থাকে, তাহলে তো কোনো রেমিডি, কোনো প্রতিকারই কাজ করবে না। তো যারা নিজের সম্পর্কে জানতে চাইছেন, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। জন্মছক দেখান, জন্মছকে কি আছে সেগুলো আগে জানুন, তারপরে আসবে প্রতিকার। যে প্রতিকার, কোনগুলোর প্রতিকার আপনার করলে কাজ হবে, এগুলো আগে একটা ডিসকাস করতে হবে। এবং যেখানে হচ্ছে কোনো প্রতিকার দেয়া যায় না, এমন কিছু কিছু জন্মছক থাকে যেখানে কোনো প্রতিকার দেয়া যায় না, সেখানে কি হবে, সেখানে হলো গাইডেন্স, অর্থাৎ গাইড। কখন কোন কাজটা আপনার করলে ভালো হবে, কোন কাজটায় আপনার যাওয়া উচিত, তখন কিন্তু কাজ করবে গাইড। আপনি একটা খারাপ পরিস্থিতিতে আপনি জড়িয়ে গেছেন, সেই পরিস্থিতিটাকে ডিল করবেন কি করে, আপনার গ্রহ নক্ষত্র অনুযায়ী ডিল করবেন কি করে, কোনো শত্রুতায় জড়িয়ে গেছেন কিভাবে ডিল করবেন, তখন কিন্তু কাজ করবে একজন জ্যোতিষীর গাইড। গাইড কিন্তু আপনার প্রতিকারের 50% কিন্তু কভার করে দেয়।
আর বাকি 50% হচ্ছে টোটকা, উপায়, তন্ত্র, মন্ত্র এগুলো। তো যারা দেখাতে চাইছেন, অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন, ওয়েট করতে হয় না। যারা অফলাইনে চেম্বারে দেখাতে চাইছেন, শুধু ব্যারাকপুরেই চেম্বার আছে, অন্য কোথাও চেম্বার নেই, তাহলে ব্যারাকপুরে এসেই আপনাদেরকে দেখাতে হবে। ডেট নিয়ে আসতে হবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ওয়েট করতে হবে, তারপর আসতে হবে। আর অনলাইন হলে আপনি সঙ্গে সঙ্গে সেদিনই দেখাতে পারবেন। তো যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আজ অবধি ধন্যবাদ।